সায়নী, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তোমার আজকে আমরা 8 দিন 9 দিন হলো না অপারেশন করেছে? 10 দিন হলো। আচ্ছা, আপনি ভাবুন, আপনি এই অপারেশনটা অ্যাডিনয়েড, কিন্তু অ্যাডিনয়েড টনসিল কিন্তু 2024-এ এখানে অনেক সময় বিশ্বাস না করে ব্যাঙ্গালোরে গিয়ে করে এসেছিলেন, কিন্তু দেখলেন যে আমরা যখন আবার দেখালাম আপনিও দেখলেন যে বড় অ্যাডিনয়েড হয়ে গেছে এবং তার সঙ্গে প্রচুর পলিপ, এক্সটেন্সিভ পলিপ হয়ে গেছে মানে সাইনাস। যেহেতু কি হয়, যদি অ্যাডিনয়েড বড় থাকে তাহলে সাইনাসের মধ্যে সর্দি জমতে জমতে সেটাই পুরো পলিপ হয়েছে। আবার অপারেশন এবং স্বাভাবিকভাবে আপনি দুঃখ পেলেন যে আমি অপারেশন করেছিলাম তো আবার সেই অ্যাডিনয়েড তো আবার বাড়লো। তো এটা আপনি তার মানে বুঝতে পেরেছেন যে অ্যাডিনয়েড করে এলেই হবে না, ব্যাঙ্গালোর কেন আমেরিকা থেকেও প্রপার ট্রিটমেন্ট প্রপার ভাবে করতে হবে, নাহলে কিন্তু আবার অ্যাডিনয়েড রেকার করে। তার মানে অ্যাডিনয়েড আমরা যেটা করলাম, আপনি দেখেছেন কোবলেশন দিয়ে 100% রিমুভ করেছি, রেকর্ড করেছি এন্ডোস্কোপ দিয়ে। কি হয়, অনেক জায়গাতেই অ্যাডিনয়েড করে দিচ্ছে ইনকমপ্লিট, আপনি ভাবছেন বোধহয় ঠিকই হলো, কিন্তু পরে কিন্তু বেশ কিছু অ্যাডিনয়েড রয়ে যাচ্ছে যেটা কিন্তু আবার রেকার করে। তো সেটা দেখুন 24 করলেন, এর 26 কিন্তু রেকারেন্স হয়ে গেল এবং রেকারেন্স হয়ে গেছে। মানে আপনি যদি তখনই দেখতেন, আপনাকে এন্ডোস্কোপি করে যে 1 মাস পরে দেখানো হতো বা 1-2 মাস পরে দেখতেন খানিকটা কিন্তু অ্যাডিনয়েড চারিদিকে রয়ে গেছে, সেটাই আস্তে আস্তে হাইপারট্রফি পুরো বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তো তুমি এবার অপারেশন করে কি বুঝছো? অনেক ভালো আছে তুই মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই? আমি ভালো করে শ্বাস নিতে পারতাম না, সেটা পাচ্ছি। আচ্ছা, আপনার কি অভিজ্ঞতা হলো বলো? ডাক্তারবাবু, ব্যাঙ্গালোর থেকে আমি এখানে এসে আমি খুব ভালো অনুভব করছি আমার মেয়েকে নিয়ে। আমি খুব টেনশনে ছিলাম, তবে আপনার কাছে এসে আমি খুব ভালো মানে উপকার এবং বুঝতে পারছো ডিফারেন্সটা, তাই না? খুবই কষ্ট পাচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। খুব। ঠিক আছে, খুব ভালো আছো, ভালো থেকো। ঠিক আছে, পড়াশোনা করতে পারতো না, মাথা ব্যথা, সব সময়ের জন্য মাথা ব্যথা হচ্ছিল, কষ্টের মধ্যেই ছিল, খুব বেশি পলিপ হয়ে গেছিলো, এক্সটেন্সিভ পলিপ হয়ে গেছিলো, ঠিক রাইট সাইডে। ঠিক আছে, ওকে। তো দেখ